আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাদশাহ সন্তানদের জন্য কিছু রেখে যাননি। তিনি সন্তানদের যদিও অত্যন্ত আদর স্নেহ করতেন, কিন্তু এ আদর কখনো পার্থিব সাজসজ্জা ও বুক বিলাসের মাধ্যমে প্রকাশ পেত না। বলছিলাম হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির কথা। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। একবার বাদশাহ হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি তার নিজের কন্যা আমেনাকে আদর করে কাছে ডাকলেন, কিন্তু সে এলো না। একজন লোক পাঠিয়ে আবারও আসার জন্য খবর দিলেন এবং না আসার কারণ জানতে চাইলেন। সে বলে পাঠালো, পরিধান করে বাবার সামনে যাওয়ার মতো আমার কাছে কোনো কাপড় নেই। বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ তার সঙ্গী একজনকে বললেন, বিছানার চাদর ছিঁড়ে তার জন্য একটি জামা বানিয়ে দাও। ঘটনাচক্রে মেয়ের ফুফু ছিলেন খুব ধনী নারী। একজন তার কাছে গিয়ে ঘটনা জানালো। তিনি এক তান কাপড় পাঠিয়ে দিলেন এবং ছেলে মেয়েদের বলে পাঠালেন, পিতার কাছে তোমরা কিছু চেও না। তো তার সন্তানদের কেউ যদি কোনো মূল্যবান বস্তু ব্যবহার করতে চাইতো তাহলে তিনি ব্যবহার করতে দিতেন না। একবার তার এক ছেলে একটি আংটি বানালো এবং তাতে লাগানোর জন্য মূল্যবান একটি পাথরের চাকতি ক্রয় করলো। খলিফা বিষয়টি জানতে পেরে তাকে বলে পাঠালেন, আংটিটি বিক্রি করে দাও এবং ওই মূল্য দিয়ে 1000 উক্ত লোকের আহারের ব্যবস্থা করে দাও। দৈনন্দিন রুটিন মাফিক প্রতিদিন এশার পর তিনি কন্যাদের সময় দিতেন। এক রাতে তাদের কাছে গেলে মেয়েরা মুখে হাত চেপে পিতার সামনে এলো। তিনি এর কারণ জিজ্ঞেস করলে তারা বলল, আজ রাতে আমাদের খাবারের জন্য সামান্য কিছু ডাল আর কাঁচা পেঁয়াজ ছাড়া আর কিছুই ছিল না। কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ যেন আপনার নাকে না যায়, তাই আমরা মুখে হাত চেপে আছি। একথা শুনে বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি কেঁদে ফেললেন। ধিক প্রিয় মেয়েরা আমার, এতে তোমাদের কি লাভ যে তোমরা নানান রকম মুখরোচক খাবার খাবে আর তোমাদের পিতা দুজকের আগুনে নিক্ষিপ্ত হবে। একথা শুনে মেয়েরাও ঢুকুরে কেঁদে উঠল। মৃত্যুর সময় মাসলামা তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আপনার সন্তানদেরকে সম্পদ থেকে সবসময় বঞ্চিত করে রেখেছেন, তাই আপনি আজ তাদের এমন অবস্থায় ছেড়ে যাচ্ছেন যে তাদের কাছে কিছুই নেই। খলিফা বললেন, আমাকে একটু টেস দিয়ে বসিয়ে দাও। বসিয়ে দেওয়া হলে তিনি বললেন, খোদার কসম, আল্লাহর কসম, আমি তাদের হক কখনো নষ্ট করিনি, আর যে বস্তুতে তাদের কোনো হক ছিল না তা আমি কখনো তাদের দেইনি। তাদের ব্যাপারে আমার অভিভাবক শুধু আল্লাহ। আমার সন্তানরা যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য একটি পন্থা অবশ্যই বের করে দিবেন। পক্ষান্তরে তারা যদি গুনাহে লিপ্ত হতে থাকে তবে আমি তাদেরকে পাপের জন্য সমর্থন ও শক্তিশালী করব না। তিনি সন্তানদের উদ্দেশ্য করে বললেন, তোমরা খাজাঞ্চির উপর অপবাদ দিও না। আমি শুধু 21 দিনার রেখে যাচ্ছি, এর মধ্য থেকে দায়রে সামআনের লোকদের বাড়ি ভাড়া পরিশোধ করতে হবে। একটি কৃষি ক্ষেত ও কবরের জমির মূল্য আদায় করতে হবে। মদিনার গভর্নর নিযুক্ত হয়ে তিনি যখন রওনা হন তখন শুধু তারই ব্যক্তিগত সাজ সরঞ্জাম বোঝায় 30টি উট তার সাথে ছিল, আর মৃত্যুর সময় রেখে গেলেন মাত্র 21 দিনার। প্রিয় দর্শক, চিন্তা করুন তিনি কত বড় বাদশাহ ছিলেন আর তিনি মৃত্যুর সময় কি রেখে গিয়েছিলেন। তারাই ছিল একমাত্র প্রকৃতপক্ষে মানব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।